নমস্কার, সুভদ্রাদির কিচেনে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি বন্ধুরা আপনাদের সামনে পনিরের একটা রেসিপি নিয়ে। পনির আমাদের নিরামিষ দিনে তো খুবই কাজে লাগে, তবে আজকে আমি চিলি পনির করব, যাতে কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ নয়, পেঁয়াজ রসুন রয়েছে। এবার পেঁয়াজ রসুন সহ ক্যাপসিকাম দিয়ে এই চিলি পনির খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে রুমালি রুটি বা প্লেন রুটি এইগুলোর সঙ্গে, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে তো দারুণ লাগে। চলুন দেখি কী দিয়ে করলাম। 250 গ্রাম মতো পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 1.5 খানা ক্যাপসিকাম নিয়েছি বেশ বড় ডুমো ডুমো করে কেটে, 2 খানা পেঁয়াজও কেটে নিয়েছি, তার ফ্লেক্সগুলো বের করে নিয়েছি, টমেটো দিয়েছি 2 খানা বেশ বড় বড় করে, আর কাঁচা লঙ্কা 7-8টা, আর রসুন 10-15টা সব কুচো কুচো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল অল্প করে দিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব। একদমই কড়া করে ভাজবেন না, একটু লালচে রং হতেই আমি পনিরগুলোকে তুলে নিলাম। কড়াইতে তেল নেই বলতে গেলে, এবারে সামান্য তেল দিলাম। এই তেলেই আমি রান্না করব চিলি পনির। তার জন্য তেলটা গরম হতেই দিয়ে দিলাম প্রথমে ক্যাপসিকামগুলো। আসলে ক্যাপসিকামগুলো একটু সতে করে নিয়ে তুলে নেব, খুব বেশি সময় রাখবো না, মিনিট খানেক। দেখুন একটা হালকা রঙটা পাল্টেছে, তখনই এটা তুলে নিলাম। তেল রয়েছে পড়ে এখনও। এবার আমি একে একে অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে প্রথমেই বড় ডুমো ডুমো করে কেটে রাখা পাপড়িগুলো ছাড়িয়ে নেওয়া, দেখুন সুন্দর, এতে আয় দেয়। অ্যাকচুয়ালি আগে ডুমো ডুমো করে কেটেই রেখে দিতাম, কিন্তু পরে এটা বন্ধুদের থেকে শিখেছি যে খুলে নিলে অনেকটা দেখতেও সুন্দর হয় আর পরিমাণটাও বোঝা যায়। পেঁয়াজগুলো হালকা আঁচে একটুখানি রং বদলের জন্য রেখেছি। ওদিকে একটা বাটিতে আমি কতগুলো সস একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই 2 চামচ মতো দিয়ে দিলাম সয়া সস, আর 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। এবার কিছুটা টমেটো সস। টমেটো সস একটু বেশি দেব, 2-এর জায়গায় মোটামুটি এটা 3 বা 4, যেরকম আপনারা মিষ্টি পছন্দ করবেন একটুখানি সেইটা বুঝে। 2 চামচ আমি প্রথমে দিয়েছিলাম, কিন্তু মনে হলো আরও 1 চামচ দেওয়া ভালো, সেই জন্যই এটা 3 চামচ দিতে হলো। এবার দেওয়ার পর সব কটা সস একসঙ্গে মিশিয়ে রেখে দিলাম। ওদিকে কিন্তু পেঁয়াজ ভাজা চলছে। পেঁয়াজের রঙটা একটু পাল্টাতেই আস্তে আস্তে এবারে আমার বাকি উপাদানগুলো দেব। দেখুন রঙটা হালকা গোলাপি হয়েছে। আমি আর পেঁয়াজ নামালাম না, চারদিকে সরিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে দিয়ে দিলাম রসুন কুচি। মোটামুটি 10-12টা রসুন কুচি আছে এখানে, সেইটা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, খুব ছোট বাচ্চা থাকলে আরও কমাবেন, আমিও আজকে খুব একটা বেশি দেইনি। এবারে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, দিয়ে সব কিছু মিলিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু ফ্লেম থাকবে বেশি, কেননা এই রান্নাগুলো কিন্তু নরম আছে একেবারে মজিয়ে ফেললে হবে না। মিনিট 3 নাড়াচাড়া করার পর এবার আমি ক্যাপসিকামের হাফ মতো দিয়ে দিলাম এর মধ্যে, যেটা এর সঙ্গে একই লেভেলে সেদ্ধ হবে বা রান্না হবে। কিছুক্ষণ নেড়েই এবার দিয়ে দিলাম সসগুলো। সস দিয়ে এবার ভালো করে কষাতে হবে, চড়া আগুনে এটা নাড়তে হবে। দেখুন সুন্দর গন্ধ বেরোয় আর রং বদল হয় তো সবজিগুলোর। দিয়ে দিলাম সস রাখা যে পাত্রটা ছিল সেটাকে ধুয়ে কিছুটা জলটা আপনি আন্দাজ করে দেবেন, তবে এই পাতলা ঝোলটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বাকিটা ঘন করে নেওয়া হবে, যেরকম প্রয়োজন সেই আন্দাজে। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এখন একটু জলটা বেশি মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর যখন কর্নফ্লাওয়ার গুলে দেব তখন কিন্তু এটা ঠিকঠাক গ্রেভি পরিণত হবে। যে কটা কাঁচা লঙ্কাও এরকম ছিল অবশিষ্ট, সে কটাও দিয়ে দিলাম। আসলে এইগুলো একটু শেষ দিকে দিলে রঙটা
সবুজ থাকে একটু বেশি। ফুটে উঠেছে মোটামুটি। ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম আরও 2টি উপাদান, হাফ চামচ মতো অরিগ্যানো আর 1 চিমটি চিলি ফ্লেক্স। এইগুলো চাইনিজ রান্নাকে খুব সুস্বাদু করে তোলে। দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচ। এই সব কিছু মিলিয়ে কিন্তু চিলি পনিরের স্বাদ দুর্দান্ত হবে। এইগুলো না দিলে অ্যাকচুয়ালি ঠিকঠাক স্বাদটা যেন ব্যালেন্স হয় না। মোটামুটি ঝোল দেখুন আস্তে আস্তে ঘন হয়েও আসছে। এবার পনির দিয়ে দিলাম। পনির টেনে নেবে অনেকটা ঝোল, তাই জন্য সেই আন্দাজেই দিতে হবে। পনির দিয়ে মোটামুটি মিনিট 3-4 একটু ফুটতে দিতে হবে। নামানোর আগে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে। ব্যাস, রান্না প্রায় শেষ। চিনি দিতে কিন্তু ভুলবেন না। চিনি দিয়ে এটাকে নেড়েচেড়ে অফ করে রাখলেই হয়ে যাবে খুব সহজে তৈরি চিলি পনির। আমি ওই যে ক্যাপসিকাম বাছিয়ে রেখেছিলাম লাস্ট ফিনিশিং ডেকোরেশনের জন্য, এই কটা দিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একদম শেষে দিয়ে দিলাম একটুখানি আজিনামোটো। দেবো কি দেবো না ভাবছিলাম, তবে দিয়েই ফেললাম, ঘরে যেহেতু ছিল। আপনারা এটা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন, অনেকে এটা নিয়ে বিতর্ক আছে, সেই জন্য বলছি। যাই হোক বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম নিভিয়ে। 10 মিনিট পর ফিরে এলাম পরিবেশনের জন্য। যারা এখনও আমার এই ফ্যামিলিতে মেম্বার হননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে চিলি পনির বানান। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।